আপনি কি কখনো শেয়ার কিনের সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে দাম চেক করেছেন? দিনে একবার না, 10 বার, 20 বার বা তারও বেশি। কিংবা বন্ধু হোয়াটসঅ্যাপে বলল, দেখ এই শেয়ারটা কেন, খুব তাড়াতাড়ি ডাবল হবে। আপনি ভাবলেন না কিনলে তো মিস হয়ে যাবে, আর তাড়াহুড়ো করে কিনে ফেললেন। কিন্তু কিছুদিন পরেই শেয়ারটা নামতে শুরু করলো, আর আপনি ভাবছেন কেনই বা কিনলাম, আমি কি ভুল করলাম? এই জিনিসটা শুধু আপনার সাথেই হয়নি, প্রায় প্রতিটি নতুন ইনভেস্টরের সাথেই ঘটে থাকে। কারণ শেয়ার বাজারে আসার পরেই ইনভেস্টররা অনেক মিস্টেক করে বসে। তার মধ্যে আমরা এমন 8টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, যেগুলো এড়িয়ে চলে লস থেকেও বাঁচবেন, সাথে ধীরে ধীরে ভালো ইনভেস্টরও হতে পারবেন। তো আজকের প্রথম ভুল নিয়ে আলোচনা করব, সেটা হলো ওভার কনফিডেন্স। কি এটা? নতুন ইনভেস্টররা প্রথমে যখন কয়েকটা ট্রেডে ছোটোখাটো লাভ পায়, তখন ভাবে, আরে শেয়ার মার্কেট তো খুব ইজি, আমি তো সহজেই মার্কেট থেকে খুব রোজগার করতে পারবো। আর এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় ওভার কনফিডেন্স। বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের এই কথাটি কি শুনেছেন? ইনভেস্টিং ইজ সিম্পল বাট নট ইজি। তাই ওভার কনফিডেন্সে ইনভেস্টররা খুব তাড়াহুড়ো করে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। তাছাড়াও কোনো কোম্পানি নিয়ে ডিপ রিসার্চ না করে শুধু দাম দেখে কিনে ফেলে, যার ফলস্বরূপ হঠাৎ বড় ক্ষতি হয়ে যায়। কখনো কখনো লসের কারণে টাকাও স্টাক হয়ে যায়, এরপর কনফিডেন্সও ভেঙে যায়, অবশেষে মার্কেট থেকে দূরে সরে যায়। তাই ওভার কনফিডেন্সের ভুল থেকে বাঁচতে হলে অল্প টাকায় শুরু করা উচিত। শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে ইনভেস্ট করলে এমন ভুল থেকে বাঁচা যাবে। তারপর যে কোনো শেয়ার কেনার আগে ভালো করে রিসার্চ করতে হবে। চেষ্টা করতে হবে কোম্পানির নেগেটিভ দিকগুলো খুঁজে বিচার করা, যে ভবিষ্যতে এটা ডোবার কারণ হবে না তো। দ্বিতীয় মিস্টেক হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এর মানে হলো সুযোগ হারানোর ভয়। নতুন ইনভেস্টররা যখন দেখে কোনো শেয়ার হঠাৎ করে দ্রুত বাড়ছে, তখন তাদের মনে হয়, আমি যদি এখন না কিনি তাহলে এই সুযোগ মিস হয়ে যাবে। এই ভয় থেকেই তারা তাড়াহুড়ো করে সেই শেয়ারে ইনভেস্ট করে ফেলে। এটাই হলো ফোমো। আর এটা তখনই হয় যখন সোশ্যাল মিডিয়াতে, নিউজে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হঠাৎ কোনো শেয়ারের আলোচনা খুব বেশি হয়। মানুষ স্বাভাবিকভাবেই লাভের গল্প শুনে উত্তেজিত হয়ে পড়ে। মনে হয় সবাই লাভ করছে, শুধু আমি বাদ পড়ে যাচ্ছি। এই লোভ আর মিস হয়ে যাবার ভয়েই তৈরি হয় ফোমো। আর ফোমোর কারণে ভুল ডিসিশন নিয়ে থাকে, যেমন ট্রেন্ডিং স্টক বাই করে নেওয়া, রিসার্চ সম্পূর্ণ ইগনোর করা, গুজবের ভরসায় ইনভেস্ট করা, এখন না কিনলে পরে দাম আরও বাড়বে, এই ধরনের মানসিকতা হয়ে থাকে। এই ধরনের ফোমো থেকে বাঁচতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে সব সুযোগ আপনার জন্য না। তারপর সব সময় নিজের রিসার্চের উপর ভরসা করতে হবে, অন্যের উপর নয়। কোম্পানির ভ্যালু দেখে ইনভেস্ট করুন, কোম্পানির শেয়ার প্রাইস দেখে নয়। আর সবচেয়ে জরুরি, শেয়ার কেনার পর সেটা হলো ধৈর্য ধরে হোল্ড করা। এখানে ওয়ারেন বাফেটের একটা কোট বলি, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্পেশেন্স টু দ্য পেশেন্স। এর মানে হলো, শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে যারা অধৈর্য হয়ে দ্রুত লাভ করতে চায়, তারা শেষ পর্যন্ত টাকা হারায়। আর যারা ধৈর্য ধরে ভালো কোম্পানি কিনে দীর্ঘ সময় ধরে রাখে, তারাই আসল টাকা বানায়। তাই কখনোই ফোমোতে তাড়াহুড়ো করে ইনভেস্ট করতে নেই। এরপর তৃতীয় মিস্টেক হলো প্যানিক সেলিং। যখনই শেয়ারের দাম হঠাৎ একটু কমে যায় বা শর্ট টার্ম মার্কেট কন্ডিশন খারাপ হলে, নতুন ইনভেস্টররা ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি করা শুরু করে দেয়। তাদের মনে হয় এখন যদি না বেচি তাহলে সমস্ত টাকা শেষ হয়ে যাবে। এই ভয় থেকেই উৎপন্ন হয় প্যানিক সেলিংয়ের। এই প্যানিক সেলিংয়ের আসল কারণ অভিজ্ঞতার অভাব। মার্কেটের আপ অ্যান্ড ডাউন হওয়াটা মার্কেটের সাধারণ নেচার। তাদের এটা জানা থাকে না যে মার্কেট সব সময় ওঠানামা করবে। শর্ট টার্ম মুভমেন্টকে সিরিয়াসলি নিয়ে ফেলে, আর ক্ষতি হবার ভয়ে শেয়ার বেচে দেয়। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া বা নিউজে বিভিন্ন রকম নেগেটিভ নিউজ দেখে আতঙ্কিত হয়েও সেলিং শুরু করে দেয়। প্যানিক সেলিংয়ের মতো ভুল থেকে বাঁচতে হলে যা করতে হবে সেটা হলো, যে কোনো কোম্পানিতে ইনভেস্টের আগে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইজ করে কোম্পানির ভ্যালু বুঝে তবেই পা বাড়াতে হবে। শেয়ার কেনার আগে হোক বা পরে, ভিউ যেন লং টার্ম হয়, সপ্তাহ বা মাস নয়, বরং মিনিমাম যেন কয়েক বছর হোল্ডিংয়ের মেন্টালিটি আনতে হবে। তারপর মার্কেট ভোলাটিলিতে শেয়ার প্রাইস কমলে আতঙ্কিত হওয়ার বদলে কোম্পানির বিজনেসে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে হবে। মানে প্রাইস ওঠানামা করবেই, কিন্তু কোম্পানির ভ্যালু যদি সেম থাকে তাহলে প্যানিক হবার দরকার নেই। মাথায় রাখতে হবে, স্মার্ট ইনভেস্টরের গুণ হলো মার্কেটের অস্থায়ী ওঠানামার ভয় না পেয়ে ধৈর্য ধরে বসে থাকা। নেক্সট 4 নম্বর মিস্টেক হলো চেজিং কুইক প্রফিটস, মানে দ্রুত রিটার্নের পিছনে দৌড়ানো। নতুন ইনভেস্টররা ভাবে, আমি যদি একদিনেই মাল্টিবিগার স্টক খুঁজে পাই তাহলে বছর ঘুরতে ঘুরতে কোটিপতি হয়ে যাব। তাই দ্রুত টাকা কামানোর জন্য শর্টকাট খুঁজে বেড়ায়। এই মানসিকতাকেই চেজিং কুইক প্রফিট বলে। দ্রুত ধনী হওয়ার প্রবণতা আসে লোভ থেকে।
তাই সোশ্যাল মিডিয়া, নিউজ বা ইউটিউব, টেলিগ্রামের ফেক টিপসে প্রভাবিত হয়ে যায়। 1 বছরে 5 গুণ বা 2-3 বছরে 15 থেকে 20 গুণ গল্প শুনে এতটা আকর্ষিত হয়ে যায় যে ধৈর্য হারিয়ে ফেলে লং টার্ম হোল্ডিংয়ের, যার ফলে মার্কেটে ঢুকেই ট্রেডিং শুরু করে দেয়। বিভিন্ন পেনি স্টকে অন্ধভাবে কিছু না বুঝেই ইনভেস্ট করে বসে। বারবার খুব রিস্কি স্টক কিনে ফেলে এই আশায় যে তাড়াতাড়ি দাম বাড়বে। একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে মার্কেটে ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। রিস্কি পেনি স্টক খোঁজার বদলে কনসিস্টেন্ট ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে বড় ওয়েলথ ক্রিয়েট হবেই, এমন মানসিকতা রাখতে হবে। সাথে লং টার্ম ভিউ রাখতে হবে, কারণ একটা কোম্পানি 10 বছরে 10 গুণ হলে তবেই 10 গুণ রিটার্ন দেবে। তো 5 নম্বর পয়েন্ট হলো অ্যাটাচমেন্ট টু স্টক প্রাইস। অনেক নতুন ইনভেস্টর শেয়ারের দামের সাথে একেবারে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। স্টক একটু উঠলেই খুশি আর একটু নামলেই মন খারাপ। দিনে মার্কেট টাইমে 10 মিনিট অন্তর অন্তর প্রাইস চেক করা, এই অতিরিক্ত আবেগ ইনভেস্টিংয়ের বড় শত্রু। এই রকম আবেগের কারণে শেয়ারের দাম কমলে ঘুম খারাপ হয়ে যায়, মানসিক চাপ বেড়ে যায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। তারপর লং টার্ম ভিউ ভুলে শর্ট টার্মে অটোমেটিক ফোকাস বেড়ে যায়। এই রকম শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েশন দেখে ভয়ে কখনো শেয়ার বেচে দেয় লসে, আবার কখনো খারাপ কোম্পানির প্রাইস কমলে এভারেজিংয়ের চক্করে আরও ইনভেস্ট করে বসে এবং ট্র্যাপ হয়ে যায়। তাই স্টক কেনার পর নির্দিষ্ট সময় পর পর পোর্টফোলিও রিভিউ করা উচিত। দিনে 1-2 বার ঠিক আছে, কিন্তু সব সময় দেখা সত্যিই অ্যাবনর্মাল। হয়তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট প্রকাশ করলো, তখন খতিয়ে দেখা উচিত কোম্পানির কী কী চেঞ্জ এসেছে, ম্যানেজমেন্ট কী বলছে সেটা বিচার করতে হবে। নেক্সট 6 নম্বর ইম্পর্ট্যান্ট একটা মিস্টেক, সেটা হলো হার্ড মেন্টালিটি, মানে ভিড়ের সাথে চলা। যখন কোনো ইনভেস্টর নিজের মাথা খাটিয়ে সিদ্ধান্ত না নিয়ে শুধু এটা দেখে কেনে যে সবাই এই স্টক কিনছে, এটাই হলো হার্ড মেন্টালিটি। মানুষের স্বভাবই হলো ভিড়কে ফলো করা। মনে হয় যদি সবাই এটা করছে তাহলে নিশ্চয়ই ঠিক। সাধারণত ফোমো থেকে, মানে ভয় থেকে হার্ড মেন্টালিটি তৈরি হয়। নতুনরা ভাবে এত মানুষ কি ভুল কোম্পানি বাঁচবে, আর এই ভুলটা হয় তখন যখন হয়তো অফিসের সহকর্মী বা বন্ধু যে শেয়ার কিনেছে আমিও সেটা কিনবো। এরপর সোশ্যাল মিডিয়া, নিউজ প্ল্যাটফর্মে কোনো পার্টিকুলার স্টকের হাইপ উঠলেই সবাই ঝাঁপিয়ে পড়ে, যার ফলে নিউ ইনভেস্টর ভুল সময়ে এন্ট্রি করে ফেলে। অধিকাংশ এমন ইনভেস্টর বেশি দামে শেয়ার কিনে ফেলে আর কম দামে বিক্রি করে দেয়, আর পরে এই জন্য নিজের ওপর বিশ্বাস কমে যায়। তাই সবসময় নিজের রিসার্চকে প্রাধান্য দিতে হবে। মাথায় রাখতে হবে যে যেটা সবাই করছে সেটা ঠিক নাও হতে পারে। এই ব্যাপারে ওয়ারেন বাফেটের ফেমাস লাইনটি শুনুন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। মানে হলো, ভীত হন যখন সবাই লোভী, আর লোভী হন যখন সবাই ভীত। তো 7 নম্বর মিস্টেক হলো ইগনোরিং রিস্ক ম্যানেজমেন্ট। অনেক ইনভেস্টর ভাবে সব টাকা একসাথে 1 বা 2টো শেয়ারে ঢেলে দিই, তাহলে দ্রুত ধনী হয়ে যাব। তারা রিস্ক ম্যানেজমেন্ট কী সেটা একেবারেই বোঝে না, অর্থাৎ কিভাবে নিজের টাকাকে সেফ রাখবে সেটা শেখে না। আর এই ভুল হয় সিম্পলি অভিজ্ঞতার অভাবে এবং ওভার কনফিডেন্সে। ডাইভার্সিফিকেশনের গুরুত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না, শুধুমাত্র প্রফিটের দিকে ধ্যান থাকে, কিন্তু রিস্ক পসিবিলিটি নিয়ে কোনো রকম ভাবনা থাকে না। আর এই ভুলের কারণে সমস্ত টাকা একই স্টকে ইনভেস্ট করে ফেলে এবং সেক্টর ভিত্তিক ডাইভার্সিফাইও করে না। আর ভবিষ্যতে যখন বড় লস হয় তখন অনেকেই শেয়ার মার্কেট থেকে পার্মানেন্টলি কুইট করে দেয়। তাই এই ভুল এড়াতে ডাইভার্সিফিকেশন খুব জরুরি। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সেক্টরে, এমনকি অন্য অ্যাসেটেও ইনভেস্ট করতে হবে। এখানে আবার ওয়ারেন বাফেটের আরেকটা ফেমাস লাইন নেব, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে সমস্ত ডিম একই বাস্কেটে রাখা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে ইনভেস্টিংয়ে শুধু প্রফিটের দিকেই নজর রাখলে হবে না, সাথে ক্যাপিটাল বাঁচানোও খুব জরুরি। তো এরপর আজকে লাস্ট ইম্পর্ট্যান্ট মিস্টেক নিয়ে বলবো, সেটা হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, মানে নিরর্থক আশা। নিউ ইনভেস্টর ভাবে আজ 1-2 লাখ টাকা লাগিয়ে দিই, 2-3 বছরে 10 গুণ, 20 গুণ বা 30 গুণ হলেই ব্যাস। এটাকেই শেয়ার বাজারের ভাষায় জুয়া বলে। কিন্তু বাস্তবে ইনভেস্টিং হলো ধীরে ধীরে সময়ের সাথে সম্পদ বৃদ্ধি। আর এমন ভাবনা আসে বিভিন্ন জায়গা থেকে অন্য কোনো ইনভেস্টরের মাল্টিপ্যাগারের গল্প শুনে, কিন্তু তারা এই রিটার্ন পাবার আগে অলরেডি মার্কেটে 15 থেকে 20 বছর কাটিয়ে নিয়েছে। তাই এসব শুনে প্রতি বছর 50 থেকে 100% রিটার্নের আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। এই ধরনের বিভিন্ন কাহিনী শুনে নিজের ইনভেস্টমেন্ট নিয়ে অবাস্তব প্রত্যাশার জন্ম নেয়, যার পরিণতি হয় হতাশা। আর এরকম আনরিয়েলিস্টিক হোপ থেকে বাঁচতে হলে সবসময় বাস্তবসম্মত রিটার্নের আশা করা উচিত। যেমন প্রতি বছর যদি 15 থেকে 20% রিটার্ন পাওয়া যায়,
তবুও 15 থেকে 20 বছরে কম্পাউন্ডিংয়ের পাওয়ারে এটা বড় সম্পদে পরিণত হয়ে যাবে। তাই কম্পাউন্ডিংয়ের পাওয়ার বোঝা খুব জরুরি। যে কোয়ালিটি বিজনেস বাছাই করে দীর্ঘ সময় ধরে রাখলে তবেই ইনভেস্টিংয়ে সাফল্যের ফুল ফুটবে। তো আজকের ভিডিওতে একজন নতুন ইনভেস্টরের কমন মিস্টেক, সিমটম এবং সাইকোলজি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভুলগুলি আপনি কখনোই করবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে বোঝাতে পারেন। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।